হে গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু তোমরা তো জানো, অ্যাজ ইউজুয়াল আমরা এখনও খারাপই আছি, ভালো হয়ে উঠতে পারিনি। তো বোঝোর ব্যাপারে তো তোমরা অনেকেই জানো, ওর শরীর খারাপ, ওকে ডাক্তার দেখানো হয়েছে, এত এত ওষুধ দিয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে তোমাদের তো বলেছিলাম ওর পুরো গায়ের লোম কেটে দিতে বলেছে, কেটে 7 দিন পর ওকে আবার নিয়ে যেতে বলেছে। তো চেক আপের জন্য ওর কী হয়েছে সেটা কনফার্ম করবে। তো তোমাদেরকে দেখাই যে ওর কী অবস্থা, ও কতটা পরিমাণে কষ্ট পাচ্ছিল। আমি যখন ওর লোমটা কেটেছি, আমরা ওর অবস্থাটা দেখে জাস্ট কি বলবো, সত্যি বুঝতে পারছিলাম না যে বাবা ও ভেতরে ভেতরে এতটা কষ্ট পাচ্ছিল। আমরা বুঝতেও পারিনি, শুধু ওর লোমের জন্য। তোমাদের দেখাই, এই দেখো ও এখানে শুয়ে আছে। ও এখন যে শুয়ে আছে, ও না এখন একা একা থাকতেই বেশি পছন্দ করে। ও বেশি ঘরেও থাকে না, এসিতেও বেশি থাকে না। ও নিজের মতো নিজে একা একা, যেখানে কেউ আসবে না, এই নাই যে সিঁড়ির এখানে এসে ও শুয়ে আছে। ওর দেখো, তোমাদের দেখাই, ওর লোমটা কাটার পরেই দেখো ওর সারা গায়ে, ওদের তো পোকার একটা ব্যাপার থাকে, গরমকাল বর্ষাকালে পোকার একটা ব্যাপার থাকে। তো আমরা জানি না এগুলো পোকার থেকে হয়েছে কিনা, পোকার কামড়ে বা ইনফেকশানে হয়েছে কিনা জানি না। তো এবারেই এই দিকটা আরও ভর্তি আছে এরকম লেজে, যে ওর গায়ে পুরো ভর্তি, এতটা কষ্ট পেয়েছে বা পাচ্ছিল, ভাবতেই পারিনি, বুঝতেই পারিনি। এখন ওর ওষুধগুলো চলছে, শুধু দিন গুনছি কত তাড়াতাড়ি 7 দিনটা কাটবে, আর ওকে নিয়ে যাবো দেখাতে। আর ভালো মতো বুঝতে পারবো যে এগুলো ওর পোকার থেকে হয়েছে না কিসের থেকে হয়েছে। তো এত মন খারাপ হয়ে গেছে, এত খারাপ লাগছে না। মানে ও তো সন্তান, ও সন্তানই। ওকে ছোট থেকে নিয়ে আসা, হাতে করে খাওয়ানো দাওয়ানো, এখনও কি বলবো, এত খারাপ লাগছে। ভগবানের কাছে এইটুকুনি প্রার্থনা করি যাতে সুস্থ হয়ে যাক। যাই করতে হয়, আমরা ওর কোনো কিছু কমতি রাখি না, শুধু চাই ও সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি। তোমরাও এটাই একটু প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।